মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি সুবহানাল্লাহ আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোনো কান্না নাই কোনো আওয়াজ নাই এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান শৈশব বেলায় আমার নবীর কাছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন নিয়ে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার ছেলে কাবা ঘরের চত্বরে এসেছে কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না আমার ছেলে কোনো খাবার দাবার খায় না আমার ছেলে কোনো কান্নাকাটি করে না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কুল মুবারকের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া করে না মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না আমার নবী ট্রিটমেন্ট করতেছে আল্লাহর হাবিবের জিহ্বা মোবারকটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন ঢোকাইয়া দিছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগায় না গো কিন্তু আমার নবীর এই থুতু মুবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মুবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ছেলে খাইবো দুনিয়া দেখবে কিন্তু কথা বলতে পারবে না আমি মায়ের মন তো মানে না এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকের দিকে তাকাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধু নবীর কুলের মধ্যে যে শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন কয় নামটা কি কয় আলী এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুল বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো আর আমার আলীকে যে কষ্ট দিল আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল গোধারা তোমারি জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয় সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা وعلى آل سيدنا। রাতের আধারে যারা সিজদাতে রহি দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসো ছলনার হাত ছানি যতই আসো পেছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত চট্টগ্রাম বহদ্দারহাট খাজা রোড খালাসি পুকুর পাড় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ মুশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজিন নাসারিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ মাওলানা নুরুল বারী সাহেব আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন ঐতিহ্যবাহী বারিয়া দরবার শরীফের শাহজাদা সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী সাহেব মুতাজিল্লাহুল আলী। আজকের এই বিশাল আয়োজনটি যাদের পক্ষ থেকে করা হয়েছে ভ্যান চালক পরিষদ এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন গৌসে কমিটি বাংলাদেশের এক জাত তরুণ যোদ্ধারা মাথার ঘাম ঝরিয়ে আজকের এই সুন্দর সুমহান আয়োজনটির বাস্তব রূপ দিয়েছেন মর্মে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার পূর্বে আপনাদের এলাকার বিশিষ্ট সমাজ সেবক
রাজনীতিবিদ বক্তব্য রেখেছেন। আমি ওনাকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিল রাত্র প্রায় 12টার উপরে বাজে, অনেক রাত হয়ে গেছে। এত গভীর রজনীতে আপনারা চট্টগ্রাম বহদ্দারহাট আপনাদের উপস্থিতি প্রমাণ করেছেন, আবারও প্রমাণ করেছেন বহদ্দারহাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার পূর্বে আমার এক ভাই বক্তব্য রেখেছেন, রাজনীতিবিদ ভাই আলহাজ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব। আমি বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে একটা জায়গায়, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হবে, এই মাহফিলে বাধা হোক সেটা তিনি চান না। একটু কারেকশন করছি, একটু কারেকশন করছি। আমাদের ভাইজান বলেছিলেন এটা তৌহিদি জনতার মাহফিল, এটা তৌহিদি জনতার মাহফিল না, এটা সুন্নি জনতার মাহফিল। একটু কারেকশন করলাম, কারণ অনেক সময় এই তৌহিদি জনতা নিয়ে, তৌহিদি জনতা যারা মূলত তারাই বিভ্রান্তি পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন সময় কবর থেকে লাশ তুলে কবরের গায়ে আগুন ধরাইয়া দেয়। যখন তারাও বলে আমরা তৌহিদি জনতা, তারাও বলে আল্লাহু আকবার। এখন মূলত যারা তৌহিদি জনতা দাবি করে তারাও বিপদে পড়ে। এখন আসলে তৌহিদি জনতা নিয়ে একটা ধোঁয়াশা পড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শব্দগুলোর প্রভাব যেন আমাদের এই রাজনীতিবিদদের উপরে না পড়ে। একমাত্র সুন্নি জনতা শব্দ ব্যবহার করলেই বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদ। স্বাধীনতার পর 53 বছর পর আমরা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে জবাই করেছে। ওরা এখন হারে হারে টের পাচ্ছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন্ত ফারুকীর চাইতে শাহাদতে তামান্না নিয়ে বিদায় হওয়া ফারুকী হাজার গুণ শক্তিশালী। আরে দুনিয়ায় থাকে শেরে বাংলা চাইতে আধ্যাত্মিক পাওয়ার নিয়ে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি যে হাতের জমিনে শুয়ে আছে, সেই শেরে বাংলা কোটি গুণ বেশি শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্র গভীর হয়েছে। তুমি কে আমি কে? এই সুন্নি শব্দ আজ মিডিয়া পাড়ায় বিরাজ করতেছে। সুন্নি শব্দ আজ বাতিলদের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে। সুন্নি শব্দ আজ রাষ্ট্রযন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ জনতার সামনে বলেছি, এই বাংলাদেশের কোন সিদ্ধান্তের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্তি করতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তির কথা বলবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতির কথা বলবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলবে। এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে ধর্ম নিরাপদ। এই জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই। আমার ভাইয়েরা, আমি শুধু সংক্ষেপে এতটুকু কথা বলতে চাই, দেশটা কাহারো কাছে আমরা ইজারা দেই নাই। এই দেশের নাগরিক, আমিও নাগরিক, আমারও বাক শক্তি আছে। মত প্রকাশের কথা বলছে আমাদের ভাই, ভাই নামটা বলেন না, আবু সুফিয়ান ভাই। আবু সুফিয়ান ভাই বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। ইটস রিয়েল ওয়ার্ড, এটাই সঠিক কথা। আজকে যারা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমরা তাদেরকে কখনোই ছাড় দিব না।
আজকে দেখেছি হাইকোর্ট মাজার সরিয়ে সেখানে মসজিদ বানাইবার জন্য ট্রাইব্যুনালে রিট করা হয়েছে। আল্লাহর ওলির মাজার সরাইয়া সেখানে মসজিদ বানাবে, এ কোন নকশা? আমার তো মনে হচ্ছে এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নকশা। এই দেশের তরিকাপন্থীরা যদি গায়ে পরিধি কেউ যদি ঝগড়া করতে চায়, এই তরিকাপন্থীরা কিন্তু শাহজালাল উত্তরসূরি হয়ে কিন্তু মাঠে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? চট্টগ্রামের মাটি সুন্নিয়তের ঘাঁটি, এটা আজকে বহদ্দার হাট প্রমাণ করতে সক্ষম হয়েছেন আপনারা। আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আরে সর্বোচ্চ জীবনটা চলে যাবে, এর বাহিরে তো আর কিছু হবে না। তো একদিন তো মৃত্যুবরণ করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, কোটিপতি হলে কি হায়াত রেনু করা যাবে? বদস্তা বাড়ির মালিক হলে কি হায়াত রেনু করা যাবে? 7 তলা বিল্ডিং এর নিচে বাড়ি বানিয়ে থাকলে কি হায়াত রেনু করা যাবে? তো সুতরাং হায়াত মওতের মালিককে। আমি 1 ঘন্টা আলোচনা করব, বিদায় হয়ে যাব। বিদায় বলে এতটুকু বলে দিয়ে যাব। হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, কাঁধে কাঁধ রাখুন, হাতে দলিলগুলো মজবুত করে রাখুন। তাদের সাথে লাঠির খেলা হবে না, দলিলের খেলা হবে। প্রয়োজনে হাইকোর্টে হবে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে হবে, প্রয়োজনে বহদ্দার হাট থানা প্রশাসনের সাথে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আসুন সবাই একটু আওয়াজ করে বলি আমার নবী। কেন কথা বলেন? যান যান এখান থেকে যান প্লিজ, মাথার কাছে কথা বলেন। তা আপনারই কথা বলেন, আমি চলে যাই। রাগ করবেন না, এটা মোস্তফার কথা হচ্ছে এখানে। এখানে মদিনাওয়ালার কথা হচ্ছে। এখানে দুনিয়ার কাউকে খুশি করার জন্য বলছি না। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল দেখে অত্যন্ত অভিভূত। আমি রাউজান থেকে মাহফিল করে এসেছি, একটু ঘরে বসেছি, ছেলেদের আবদার রক্ষা করেছি। হুজুরের আলোচনা তখন আমি শুনেছি, অনেক মুদাল্লাল আলোচনা করেছেন। আমি হুজুরকে ধন্যবাদ জানাই। বারিয়া দরবারে শাহজাদা তিনি অনেকক্ষণ আলোচনা করেছেন। ওনার আলোচনার সাথে আমি একটু সম্পৃক্ততা রেখে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব। আমি কলিজার ভিতর থেকে ধন্যবাদ জানাই গৌস কমিটির পাগলগুলারে, ভ্যান চালক ভাইগুলারে, যারা সারাদিন পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছে। বলুন আজকের মাহফিলটা দেখে আপনার এলাকাবাসী কি খুশি না বেজার? আমি এতক্ষণ একটু চিল্লাইলাম, আপনার কি মনে কষ্ট পেয়েছেন? এটা আমি আমার মনের জ্বালা থেকে বলছি। আমার ভিতরে একটা জ্বালা আছে, আছে কিনা বলেন? এই জ্বালা কি নতুন? এটা কি নতুন জ্বালা? এটা কি নতুন হুঙ্কার, নতুন আওয়াজ, নতুন প্রেম? আমরা জন্মের পর থেকে যেদিন মা বলছিলেন কালিমা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সেদিন থেকে আমরা মুস্তাফার প্রেমের মালা গলায় পরিধান করেছি। এই জন্য যারা মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক বাস একটা হলো এজিদি দ্বারা, আর একটা হলো হুসাইনি দ্বারা। আমরা কোন ধারায় আছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, এটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জশ্নে জুলুস করি, অনেক মানুষের গাত্রদাহ শুরু হয়। অনেক মানুষ এটাকে বেদাত বলে, বলে কিনা বলেন? বলতে বলতে তারা ঘরের কোনায় ঢুকে গেছে। আর আমরা বাংলাদেশে জুলুস করতে করতে বিশ্বের অসংখ্য দেশে পৌঁছে গেছি। এই জন্য আমি বলেছিলাম নবীর আগমনে আনন্দ উল্লাস করা, দলিল দিলেও যেহেতু দলিল মানো না, তবে একটা কথা মেনে যাও যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এখন সে উল্টা বক্তব্য দেখি মিলাদুন নবী, আমি নাকি বলছি মিলাদুন নবীর দলিল নাই, এটা মহব্বতের ব্যাপার। আসলে কি আমি আদৌ এটা বলেছি? আমি বলেছি দলিলের ব্যাপার না। দলিল নাই আর ব্যাপার না এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলা ওয়ার্ড বুঝে না, ওরা দলিল কি বুঝবে? ওরা তো ডলার খাইয়া কালার পাল্টায়, ওদেরকে বান্ডেল দিলে দোয়াই তো পরিবর্তন হয়ে যায়। আমরা সুন্নিরা টাকা পাইয়া দোয়া পরিবর্তন করি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত চেয়ারের লোভে ইদানিং তো দেখা যায়। যাক, ওইদিকে যাবো না, একটু পরে যাবো। তবে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে?
আমাকে মুখ তো আটকে রাখতে পারবেন না। এটা তো যা বের হয়ে যায় আর ফিরে আসে না, আসে এটা আর ফিরে আসবে না। এই জন্য এটা ভেবে চিন্তেই বলতে চাই। তা আপনারা বলুন, এক বছর আমি দলিল দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তো দলিল না, এটা নাকি দলিল না। তো যাই হোক, আমি তারে দলিল দিই, সে বলে দলিল নাই। আমি তাকে কোরআন থেকে দলিল দিই, সে বলে দলিল নাই। বুঝে আসে নাই। আমি তাকে কোরআন থেকে দলিল দিই, মিলাদুন নবীতে জশ্নে জুলুস করে এটা জায়েজ, সে বলে তার নাকি বুঝে আসে নাই। আমি হাদিস থেকে বলি, তার বুঝে আসে নাই। আমি আমার ব্রেন দিয়ে বলি, তাকে সে বলে আমার বুঝে আসে নাই। আমি কি তোমার তো বুঝে আসে নাই না, আসলে তোমার নসিবে নাই। সাউন্ডটা একটু পাতলা করে দেন, ধপধপ করতেছে, একটু পাতলা করে দেন। আমি আসলে শায়ের হতে পারি নাই, এই জন্য আমি এই সাউন্ডটা আমার কণ্ঠে শুট করে না, একটু চিকন করে দেন যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ধপধপ আওয়াজটা যেন না থাকে। ভাইরা আমার, এরপর আমরা বক্তারা মাঝে মাঝে গজল গাই আর কি, শান্তি দেওয়ার জন্য আর কি। আসলে প্রফেশনালি কিন্তু আমরা এই যে বসছি, প্রফেশনালি কিন্তু আমরা কিন্তু শায়ের না। এই জন্য আমরা আলোচনা করতে করতে কণ্ঠ একদম বাস হয়ে রয়েছে। তো শায়ের হতে গেলে আরো সুন্দর মসৃণ কণ্ঠ দিতে হয়, সেটা পারি না। বলুন বলুন, এই রবিউল আউয়াল মাসে আনন্দ উল্লাস করা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? রহমত পেয়ে আনন্দের কথা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? দয়া পেলে আনন্দ করা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লা বেজার কেন? মোল্লা বেজার হলো এই জন্যে, তার বড় হুজুরে বলছে জায়েজ না, বড় হুজুরে বলছে জায়েজ না। ওরা তো আবার হুজুরে ফলো করে, আমরা পীরকে ফলো করলে ফতুয়া দেয়, আর এরা শায়েক রে ফতুয়া, শায়েক রে বরণ করলে বড় আরাম লাগে। বুঝেন না ব্যাপারটা? কিন্তু ওরা বুঝে না তো, শায়েক যে জিনিস পীর তো একই জিনিস, ঠিক কিনা বলেন? মুর্শিদ তো একই জিনিস, এগুলো তারা বুঝে না। এই জন্য বলুন, আল্লাহ পাক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? যখন এই পৃথিবীতে কোনো নবী ছিল না। ঈসা পয়গম্বরকে যখন আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 200 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 300 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 400 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই। আচ্ছা বলুন তো, 500 বছর পর্যন্ত যেখানে নবী থাকে না, কোনো গাইডলাইন থাকে না, কোনো মুর্শিদ থাকে না, কোনো পথ প্রদর্শক থাকে না, ওই দেশের মানুষগুলো কেমনে চলবে, কেমনে ফিরবে? দেখেন না, এখন থানায় গেলে একজনে কয় এটা করেন, আরেক দলে গিয়া দিয়েন না, আরেক দলে চুপ থাকেন, কারণ তো ওই মুর্শিদ নাই তো, কারণ দায়িত্ব কেউ নাই তো। এটা হজবরক অবস্থার মধ্যে পড়ে রয়েছে বাংলাদেশ, কথা কোন ঠিক না বেটি? এই জন্য ক্লিয়ারেন্স আসতে হবে, একটা দায়িত্বে আসতে হবে, তাইলে মনে করেন আপনার এই দেশটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তো যখন নবী নাই, তখন এই দেশের মানুষগুলোর কেমন চলবো? শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আধারকে আলোকিত করার জন্য যিনি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, তিনি আপনার নবী, তিনি আমার নবী, সব নবীদের নবী, রহমাতুল লিল। কেমন সময় তিনি এসেছেন? যেই সময় আইয়ামে জাহেলিয়া, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, যেই সময় মা সন্তানকে বিয়ে করত, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। যার ডানে ছিল কাফের, যার বামে ছিল কাফের, যার সামনে ছিল কাফের, পিছনে ছিল কাফের। বলুন তো, ধুলুকে ভুলুকে যার আগমনে আলোকিত হয়েছে, তিনি রহমাতুল লিল। সেই নবীর উম্মত হয়েছে, আমরা কি বেজার হইতে পারি? আরো বড় করে বেজার হইতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দু জাহানকে পাঠিয়েছেন, শুধুমাত্র একটা গোত্রের জন্য পাঠান নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী সব জাহানের জন্য রহমত। এই রহমত পেলে আনন্দ করো, এই সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত রবিউল আউয়াল মাস আসবে, কিয়ামত পর্যন্ত প্রেমিকরা নবীর প্রেমে এই আয়োজন করতেই থাকবে। এই আয়োজনের মাঝ পথে কেউ কাটা হতে পারবে? এমন এক সময় আসবে, দেখবেন যারা আজ বিরোধিতা করতেছে, আমি হয়তো চলে যাব, আমি তো চলে যাব একদিন দেখবেন যারা বিরোধিতা করতেছে তারাও একদিন জশ্নে জুলুস করার জন্য মাঠে নামবে। কিছু করার নাই, আসতে হবে। অনেক জায়গা সুন্নিদের অনেক আকীদার কথা
দলিল আদিল্লার পরে তারা কিছুটা বুঝতেছে। আমার জীবনে যখন আমি এইটে পড়ি তখন আমার এক ছেলের সাথে ঝগড়া হয়েছে। সেই ছেলেটা কওমিতে পড়তো। আমি বলতাম নবী হায়াতুন নবী। কোন ক্লাসে পড়তে? এইটে পড়তে। আমি বলতাম নবী হায়াতুন নবী। সে আমাকে বলতো যে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? তো আলহামদুলিল্লাহ এখন সকল কওমি প্রজন্ম, শুধুমাত্র এই বাচ্চাগুলো না, সকল কওমি প্রজন্ম পর্যন্ত আমার নবীকে হায়াতুন নবী মানে কিনা বলেন? তাইলে এইগুলো আগে যখন বলতাম নবী শাফাআত করবে, এগুলো মানতো না। নবীর অবস্থিত তো ভয়াবহ হবে। আলহামদুলিল্লাহ এখন ওনারাও শাফাআত মানতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসা নাই, আমরা কোনো ধরনের প্রতিহিংসা নাই। আমরা চাই আমাদের দলিলগুলো আপনারা অবজারভেশন করেন, পর্যালোচনা করেন, পরে আপনারা দেখেন, হয়তো আমাকে বুঝাইয়া হাটহাজারী মাদ্রাসায় নেন, আর না হয় আপনারা দলিল আদিল্লাহ বুঝা আমাদের জামিয়াতে আসেন। এর চাইতে সুন্দর কথা কি আছে? আমি কথাগুলো কেন বলছি জানেন? ইদানিং একটু সম্প্রীতি বিনষ্ট করার জন্য অনেক আবেগ কাজ করতেছে। এই আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে। দেখছেন না, যারা কিয়ামের বিরোধিতা করে কোন জায়গায় ঠেকাই পড়লে তারা কিয়াম করে। আমার যদি এক জায়গায় বলে কিয়াম করতে পারবেন না, 1 কোটি বার না করলে আমি তারা কিয়াম করবো। তো অর্ধেক জায়গায় বলেন করেন না, আবার ঠেলাই পড়লে আবার করেন। এটা কেমন কথা? এটা দুঃখজনক কথা। কথা বলেন ঠিক কিনা? তো সবকিছুর এক কথা, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা আর ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনাকে রিলিজ করেছি। রিলিজ দ্যাট মিন্স পাঠিয়েছি। এর মানে হলো নবী এক জায়গায় ছিল, সেখান থেকে আমার আল্লাহ নবীকে ইরসাল করেছেন, পাঠিয়েছেন। যেমন আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। অবশ্যই অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীর গাঁথলাম, এর মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের মধ্যে নূরের তাফসীর করা হয়েছে। এই নূর মানে অন্য কোনো কিছু নয়। অনেকে বলে নূর মানে হলো কোরআন। আমি বলবো এরা যারা বলবে নূর মানে কোরআন, এরা জেনে শুনে সত্যকে গোপন করেছে। কারণ এখানে নূর মানে কোরআন নয়, নূরের পরে ওয়াও শব্দ আছে, ওয়াও দিয়া নূরকে আলাদা করা হয়েছে। ওয়াওয়ের পরে আবার কিতাব আছে, নূর থেকে কিতাবকে আলাদা করা হয়েছে। এখানে নূর একটা, কিতাব হলো আরেকটা। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই নূর মানে হলো অন্য কিছু নয়। নূরুন আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার দয়াল নবী। আর এখানে কিতাব উল্লেখ করা হয়েছে, ওয়া কিতাবুম মুবিন। এই কিতাব মানে তাওরাত নয়, এই কিতাব মানে জবুর নয়, এই কিতাব মানে ইনজিল নয়। তাফসীর খুইলা দেখেন, নূর মানে হলো আমার নবী, কিতাব মানে হলো এমন একটা কালাম। জবান খুলে কোন সেই কালামের নাম কি? সেই কোরআন, আল্লাহর কালাম। এই কিতাব মানে হলো কোরআন। এই আমার নবী, আপনার নবী বলেন, এই দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন, এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো,
জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কালাম, 2 নম্বর হলো আমি নবীর সুন্নাত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কালাম আমরা মানতে চাই কি চাই না? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনার আমার সংবিধান। এতে রয়েছে চলার পথের সকল সমস্যার সমাধান। যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এ যুবকের দল, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই? বহদ্দার হাটের কোরআন শরীফ, চট্টগ্রামের কোরআন, সবগুলো গাট্টির ভিতরে ভরে কর্ণফুলী নদীর মধ্যে যদি ভাসাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেন অসুবিধা হবে না জানেননি? এই কোরআনটা আমার আল্লাহ যে নাজিল করেছেন, এই কোরআন কারোর কাছে লিজ দেওয়া হয় নাই, কারোর কাছে ভাড়া দেওয়া হয় নাই। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে? কোরআন কার কালাম? আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। যার হৃদয়ে কোরআন আছে তার হৃদয়টা আলোকিত, যার ঘরে কোরআন আছে সে ঘরটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়া চলে ঘরটা আলোকিত, যেই সমাজটা কোরআন দিয়া চলে সমাজটা আলোকিত, যেই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে সেই রাষ্ট্রটা আলোকিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই দুনিয়ার যত গ্রন্থ আছে সব গ্রন্থের মাঝে সন্দেহ আছে, ভুল হইতে পারে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ, আরো বড় করে বলেন সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। এই কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, আপনি 26টা অক্ষর পড়লেন, একটা সওয়াবও আপনার আমলনামায় যুক্ত হলো না। আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে গো, আমার নবীর উসিলায় এমন একটা অক্ষর যে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তারা আমলনামায় 10টা নেকি দান করে দিবে। কার উসিলা? নবীর উসিলায়। কার উসিলায়? এরপরে আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো, একবার যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ কোরআনের 10-30 পারার মধ্যে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সূরা ইখলাস যদি 2 বার পড়ো, কোরআনের পুরা কোরআনটা তেলাওয়াতের 3 ভাগের 2 ভাগ সওয়াব দেওয়া হবে। আর যদি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বহদ্দার হাটের মা, ও মা আমার কথা শুনো, কথা বলবেন না, নীরব থাকবেন, আমি অনেক গভীর ভিতরে ঢুকে যাব, একটু খেয়াল করে শুনবেন। মা ফাতেমা, তিনি কি বহদ্দার হাটের ফাতেমার মতো, এলাকার ফাতেমার মতো? আমাদের এলাকার ফাতেমা অনেকে টিকটক চালায়, আছে না নাই? অনেকে হাত ধইরা জায়গা আছে না নাই? অনেকে গাছের মধ্যে ফাঁস লাগায়, আছে না নাই? এই ফাতেমা হলো সেই ফাতেমা যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। বুঝেন না? যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা তিনি সাধারণ ফাতেমা নয়, যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধুমাত্র তাই নয়, তিনি শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা বলেন তো, মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। মা ফাতেমা সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়তো, ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার। শুধু 10 বার দরুদ শরীফ সূরা ইখলাস পড়তেন না, তিনি 10 বার দরুদ শরীফ পড়তেন। ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দরুদ শরীফ। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দরুদ শরীফ। যখন তিনি সুন্দর করে তেলাওয়াত করতেন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কোরআনুল কারীমের মধ্যে এত বড় বড় সুন্দর সূরা থাকতে তুমি শুধুমাত্র এই সূরাটা কেন সকাল সন্ধ্যা পড়ো? এবার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমি ফাতেমার কাছে বড় ভালো লাগে। এই সূরাটা পড়লে আমার মনের ভিতরে বড় শান্তি লাগে। সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু। মাশাআল্লাহ, তাফসীর হচ্ছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মা ফাতেমা বলেন, নবী গো, সব সূরা পড়তে বড় ভালো লাগে, কিন্তু এই সূরাটা পড়লে বড় শান্তি লাগে। এবার আমার নবী বলে, ফাতেমা, ও ফাতেমা গো, শোনো, আমি নবী বইলা দিয়া যাই, কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমার আমলটা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে, ওই কবরে যাওয়ার পরে এই বন্ধুগুলো কি সাথে যাবে? আমাকে এত মানুষ দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট কারে যাই, কখনো নৌকা দিয়ে যাই, কখনো বিমান দিয়ে যায়, এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই, আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামাই দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আমার নবী, আপনার নবী বলে, উম্মত, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। এই কোরআন সম্পর্কে আমার নবী বলেন, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে। আরো বড় করে বলুন, একটা গালিচা পাঠাইয়া দিবে। ওই গালিচাটা যখন গালিচার মধ্যে শুয়ে যাবে, শুয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে তার পাশে একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে, ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি। রে বাবা, নাই কোনো কারেন্টের লাইট, নাই কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো, এত অন্ধকার। এই অন্ধকারে আপনার বাবা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার মা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার দাদা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার নানা একা একা পড়ে আছে গো। আমার নবী, আপনার নবী
রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কবরে যাওয়ার পর যখন তার নামায় দেওয়া হবে, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর জান্নাতের গালিচার মধ্যে মানুষটা শুয়ে যাবে। শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না, একটু কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবে তার পাশে সুন্দর একটা আলো জ্বলতেছে, এমন সুন্দর আলো। এবার ডাক দিয়া বলবে, ও আলো রে, আমার ডানে বন্ধ বামে বন্ধ, দরজা নাই জানালা নাই, তুমি কোথায় থেকে আসলে, কে তোমার আমার কবরে পাঠাইলো? এত সুন্দর স্নিগ্ধ আলো, ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। ওই আলোটা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমারে চিনো না? অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। এগুলো আপনার চিটাগাং চলে না রে বাবা, এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চলে, এই জন্য গাইতাম না। চলবে? আমি কি শরীয়তের বাইরে কথা বলতেছি? তাহলে চলবে না কেন? শরীয়ত কি ব্রাহ্মণবাড়ির একটা, চট্টগ্রামের আরেকটা নাকি? তাহলে চলবে না কেন? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ কয় না রে? বান্দা চলে গেছে কবরে, জিম্মাদারিত্ব কার? আরো বড় করে কোন জিম্মাদারিত্ব কার? আরে বেডা, লোকটা বন্ড হোক আর মাজার পূজারি হোক আর যত কিছু হোক, মুশরিক হোক, যদি দুনিয়া থাকা অবস্থাতেই মামলা টামলা করতেন নামে কইরা আইনি ব্যবস্থা করতে, তারে পিটাইতে যাই করতে, কিন্তু লোকটা মারা যাওয়ার পর তোমার অধিকার নাই, এটার বিচার তো উপর হইব। কথা কন ঠিক না বেডে? কবরে চলে গেছে, বেহেশতের গালিচা পাঠাইছে কেডা? আরে পাঠাইছে কেডা? খাবো না, দেশের পরিস্থিতি ভালো না। কোন সময় আবার কোন ঝামেলাতে পড়ি, এমনি তো আপনাদের এলাকায় কি? আরে মারহাবা জোরে গান, আস্তে রে বাবা, মাশাআল্লাহ। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম? ভুলে গেলে চলবে? ভুলে যেতে চাইলে আস্তে আস্তে আস্তে, তোমরা উল্টা তোমরা পরে আঙ্গ। আপনাদের এলাকায় কি হাঁস আছে? পুকুর আছে? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁস বাড়িতে না ফিরে, মালিক তখন কি করে? খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। ও, এই দুনিয়ার হাঁসের মালিক, হাঁসের জন্য কত মায়া। আর বান্দা যখন কবরে যায়, কেউ সাথে যায় না, তখন বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া আছে না নাই বলেন? এই জন্য বলছি আর কি কথাটা, অনেকে বোঝেন না তো। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী
রহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিজ্ঞাসা করবে তুমি কে? সে বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই? নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মক্তবের মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? আমি সেই দিন মাহফিলে বলেছি, আমি বলেছি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ আমার সন্তানগুলো প্রাইমারি থেকে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে, তারা সারাটা জীবন ইবাদতের ক্ষেত্রে অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কথার সাথে একমত আছেন না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে তাকে দেখবে আর একটা আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে কে গো? আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার সে ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ইমানদার জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। আমাদেরকে ইমানদার হওয়া লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ঈমান আছে আর যার নেক আমল আছে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি। আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি, হয়তোবা একটু সময় বাড়তে পারে। আপনাদেরকে অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? অনেক রাত্র হচ্ছে তো, ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ঘুমে ধরেছে, আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান। আমি এই কথা বলার প্রশ্নই আসে না। আমি বলবো আপনি এখানেই ঘুমিয়ে থাকুন। এটা কিসের বাগান? কথা বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। মারহাবাগন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ যদি তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেয়, এই কোরআনটা সোজা আপনার সামনে দাঁড়ায় যাবে। এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে, আল্লাহ। ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, আমি কোরআনকে সে দিনে রাইতে ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ, আমি কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাত দিয়ে দিবে। তাহলে ওই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলে সুন্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো গো, আমি নবী কথা দিলাম, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো, দাড়ি রাখা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে, ঠিক কিনা কোন? হাতে কি? আরো জোরে, আরো জোরে। আমি মারা গেলে আংটিটা দিয়ে দিব, পাগড়িটা দিয়ে দিব, পাঞ্জাবিটা দিয়ে দিব। হ্যাঁ, মুখে যদি দাড়িটা রাখি সাথে যাই বলি, যদি না রাখি আলগা লাগালে কামড় বলি, তো বুদ্ধি করে এটা রেখে দিলি ভালা। কথা কন ঠিক না বেটি?
এটাকে তার মৃত্যু কখন আসে সেটা বলা যায় হারিয়ে আমি যদি সঙ্গীত গাই মাঝে মাঝে আপনার কি কষ্ট হবে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব নীরব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব নীরব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন রবনায় ভুবন চিরদিন আমি বলছিলাম হে যুবক আংটিটা খুলে রেখে দিবে পাঞ্জাবি খুলে রেখে দিবে ওই কবর বড় সাংঘাতিক আজকে অনেক মৌলবীদেরকে বলি অনেকে বলে অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে আপনারা জোরে বলুন কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে আরো জোরে গণ কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই নবীজিকে ক্ষমতা দিয়েছে কে এই দুনিয়ার কেউ কাহারও আপন না গো আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে এই জন্য মরণের কালে যদি আপনার নবী আপনার কাছে চলে আসে আপনার কোনো টেনশন নাই কবরে দেওয়ার পরে যদি নবী আপনার কবরে চলে আসে আপনার টেনশন নাই হাসরের ময়দানে যদি নবী আপনার পাশে দাঁড়াইয়া যায় কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলে উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত এই জন্য কোরআনটা বুঝলাম এবার আহলে বাইতটা বুঝে একটা বুঝাই দেয়া যায় আহলে বাইত কারে কয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এশার নামাজের পর বের হলেন গায়ের মধ্যে একটা চাদর রংটা হলো কালো একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন আরেকজন এসে চাদরে ঢুকলেন আরেকজন এসে ঢুকলেন আরেকজন এসে ঢুকলেন প্রথম জন ঢুকলেন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি তিনি কি সাধারণ কোন আলীর মতো নাকি এই আলীকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা মার চেহারাটা চোখটা খুললা দেখে নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোনো কান্দে নাই কোনো আওয়াজ নাই এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান শৈশব বেলায় আমার নবীর কাছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন নিয়ে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার ছেলে কাবা ঘরে চত্বরে এসেছে কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না আমার ছেলে কোনো খাবার দাবার খায় না আমার ছেলে কোনো কান্নাকাটি করে না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কুল মুবারকের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করে না মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না আমার নবী ট্রিটমেন্ট করতেছে আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন ঢোকাইয়া দিয়েছেন মৌলা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগায় না গো, কিন্তু আমার নবীর এই থুতু মুবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মুবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এই আওয়াজে মানিনা জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে মা ডাক দিয়া বলে, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খায়, কিন্তু আমার ছেলে তো আমার দিকে দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না, আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, বন্ধুগণ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর কোলের মধ্যে যে শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন। কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুল বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী, আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমার আলীকে যে কষ্ট দিল, আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য আমার নবী, আপনার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে আমার নবী ভালোবাসতে বলেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ডানে বামে দুইজনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ডানে আছে হাসান, বামে আছে হুসাইন, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তারা বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। তাদের বাবা হলো মাওলা আলী, মা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, এই চারজনকে যারা ভালোবাসবে গো, আমি নবী কথা দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা হাত আমি এমন ভাবে যেভাবে ধরছি, এই ভালোবাসাবাসের মানুষগুলো হাসরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবি। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসার দরকার আছে না নাই? আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমি তো আপনাকে একটা সিলেবাস দিয়ে যেতে হবে। এটা ইমানের মদিনা, ইমানের বাড়ি। সুবহানাল্লাহ কেন? মদিনার পাগল নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালি মোর
নয়নের কাজল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে কি খারাপ লাগেনি রে বাবা? এ বন্ধু রে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা সিদ্ধান্ত কাহারও নয়। এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমাকে রক্ত দিয়ে লাল বানাইয়া ফেলাইছে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, আমার মাথা ফাটাইয়া কড়া ঢুকে গেছে, আমার পিঠটা রক্তে লালের লাল হয়ে গেছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আওয়াজ করে বলেন, আমরা নামাজের পক্ষে আছি না নাই? আমরা রোজার পক্ষে আছি না নাই? এই মুহূর্তে যদি তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যেতে হবে, রাজি আছি না নাই? এই মুহূর্তে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে গো, যদি ডাক দেওয়া হয় ময়দানে, আসবেন কি আসবেন না? আর সুন্নাত ওয়াল জামাত কি এখন দুই নাকি এক? আরো বড় করে বলুন। পাড়ায় পাড়ায় সুন্নিয়তের কমিটি করতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নিয়তের কমিটি করতে হবে, মাজারের আশেপাশে ওই মাজার ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে, ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে, থানায় উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে, জেলায় জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে। মহানগর থেকে শুরু করে সারা বাংলাদেশের জেলা উপজেলায় সমস্ত জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করতে হবে।
আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কি দুই না এক? ভাই পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আর আসতে পারে কিনা জানি না। আমার কিন্তু একটা দায়িত্ব দিছে, আমার কিন্তু দায়িত্বটা দিছে সাংগঠনিক সচিব, ঠিক না? এটা কিন্তু সাধারণ কোনো দায়িত্ব না। সারা বাংলাদেশের সাংগঠনিক শৃঙ্খলাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কিন্তু পারবো না। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের উদারতা লাগবে, আপনাদের আন্তরিকতা লাগবে। আপনারা মাঠ গুছাবেন ইনশাল্লাহ, কর না কেন? এবার সিদ্ধান্ত নেব আমরা, সুন্নিরা এবার সিদ্ধান্ত নিবে যেই দিকে যাব একদিকে যাব। সুন্নিরা আর বাগাবাগিতে নাই, কথা বলেন ঠিক কি না বলেন? আমরা একদিকে